চুনো মাছ দিয়ে কচুটা রান্না হলো। এবার ভাতের সাথে খেতে পারেন, এমনি শুধু মুখেও খেতে পারেন। খুব কচু আজকে রান্না হচ্ছে মাছের মাথা দিয়ে রান্না হবে, চুনো মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে না, চুনো মাছ দিয়ে রান্না হবে। খেতে খুব সুস্বাদু। এখন কচুটাকে ভাপ দেওয়া হচ্ছে, মানে হয়েছিল তো, এবার সিদ্ধ হয়ে গেছে। এরপরে এই জলটা ঝরিয়ে নেব। জলটা ঝরে গেলেই মাছ সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে তুলে জলটাকে আমরা ঝরিয়ে নিচ্ছি। তেল দিচ্ছি কড়াইতে, তেল দেওয়া হলো, তেলটা একটু গরম হবে। তারপরে শুকনো লঙ্কা, তেল হয়ে গেছে। এবার শুকনো লঙ্কা, তেজপাতা দেওয়া হলো। ফোড়ন দিচ্ছি, জিরে ফোড়ন। জিরেটা হালকা বাদামি কালার হয়ে গেল। এবার আমি পেঁয়াজ কুচি দেওয়া হচ্ছে, একটু হালকা বাদামি কালার হবে। দেব রসুন বাটাটা, ঠিক হালকা কালার হয়ে আসবে। বেশি ভাজলে পারে রসুনের স্বাদ। ঢেলে দিচ্ছি ভাত দেওয়া কচুটা। এবার এটাকে নাড়াচাড়া করবো তো। অনেক কচুতে মাছ ভাজা দেওয়া হবে। সেই মাছটাকে ভাজা হলো। খালের পুঁটি জ্যান্ত একদম। মাছের মাথা দিয়ে তো অনেক কচু শাক খেয়েছেন, পুঁটি পেলে একদিন খেয়ে দেখবেন এরকম চুনো মাছ দিয়ে। সেই ধরে কষানো হলো। যদি গ্যাসে রান্না করেন মোটামুটি তাকে ভেজে নিয়েছি। চুনো মাছ, খলসে মাছ, ঝায়া মাছ, বিভিন্ন ধরনের মাছ, এটাকে ভাজা করা হয়েছে। উপর থেকে দিচ্ছি। কচুর ঘন্ট হচ্ছে, এটা কচুর ঘন্ট। নাড়াচাড়া। আমাদের কচুটা রান্না হয়ে গেছে। এবার আমরা বন্ধুরা, কচুটা রান্না হয়ে গেল। আমি কারণ কড়াইয়ের মধ্যে চুনো মাছ দিয়ে কচুটা রান্না হলো। এবার ভাতের সাথে খেতে পারেন, এমনি শুধু মুখেও খেতে পারেন, খুব টেস্টি লাগে।